আল্লাহ তাআলা যেন বান্দাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি আমার নেয়ামতগুলো খুঁজে পাও না? আমার নেয়ামতগুলো কি তোমরা দেখো না? তাহলে বান্দা বলো, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি নাই? আমি ছাড়া কে তোমাদেরকে দুইটা চক্ষু দান করেছে? আল্লাহ তাআলা যে আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ দান করতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা সেটাই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমাদেরকে নেয়ামত হিসেবে দুইটা চক্ষু দান করি নাই? না না, শুধু চোখ দেয় নাই, চোখের মধ্যে রোদের আলো পড়বে এজন্য আল্লাহ তাআলা চোখের উপরে আবার ভ্রু দান করেছেন। আবার চোখের মধ্যে ধুলাবালিগুলা পড়বে এজন্য রব্বুল আলামিন আবার পলক দান করেছেন, যাতে করে পলক ভেদ করে ধুলাবালিগুলা চোখের মধ্যে পড়তে না পারে। এরপর রব্বুল আলামিন শুধু এ পর্যন্ত করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ তাআলা আবার আমাদের চক্ষুর মধ্যে মাংসপিণ্ডের মধ্যে কিছু পানি রেখে দিছে। যদি কোনো বেশি আবহাওয়ার কারণে ভয়াবহ যখন বাতাস শুরু হবে, ওই বাতাসের কারণে যদি বান্দার চোখের মধ্যে যদি বালু ঢুকে যায়, তাহলে সেই পানিগুলো যেন বালুগুলোকে বের করে দেয়। এজন্য রব্বুল আলামিন চোখের ভিতরে আবার কান্না নামক পানি রেখে দিয়েছে। কত নেয়ামত দিছে আল্লাহ। আবার আল্লাহ তাআলা সেটা স্মরণ করে দিচ্ছে, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দান করি না? আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে আমরা পিতামাতার দিকে তাকাই, আহ কি মহাব্বতের! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে যখন কোনো সন্তান তার পিতামাতার চেহারার দিকে তাকায়, তো সাথে সাথে রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। চোখ না দিলে কবুল হজের সওয়াবটা অর্জন করা সম্ভব হতো? শুধু তাই নয়, আল্লাহ তাআলা চক্ষুকে এমন দামি করে বানাইছে, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার আযাব ও গজবের ভয়ে গুনাহের উপর অনুতপ্ত হয়ে দুপোটা চোখের পানি যদি ফেলে দেয়, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই ফোঁটা চোখের পানি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে এমন দামি হবে যে এই দুই ফোঁটা চোখের পানি দিয়ে রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। এটা কি আল্লাহ তাআলার নেয়ামত নয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুররিমাতিন নারু আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন দুইটা দামি চোখ দান করেছেন, যে দুইটা দামি চোখ থেকে যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, তো রব্বুল আলামিন এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তোমাদের জন্য তোমাদের উপর জাহান্নামকে হারাম করে দিবে। আল্লাহ তাআলা এই দামি চোখটা আমাদেরকে দান করছে, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত নয়? আপনি যাদের চোখ নাই তাদেরকে যদি জিজ্ঞেস করেন, এত সুন্দর আসমান আল্লাহ তাআলা বানাইছে, তাকে যদি জিজ্ঞেস করেন, ভাই আসমানটা কেমন কেমন দেখলাম, সে আপনাকে বলবে, অমাবস্যার রাত্রে যেমন অন্ধকার আমি আসমানের দিকে তাকালে তেমন অন্ধকারে দেখি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের যাদেরকে চোখ দান করেছেন, চোখের মধ্যে আলো দান করেছেন, আমরা কি সুন্দর আমাদের পিতামাতার চেহারার দিকে তাকাতে পারি। ছোট্ট ছোট্ট শিশু, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দিকে আমরা তাকাই, আল্লাহ তাআলার সুন্দর এই পৃথিবীর দিকে তাকিয়ে আমরা উপভোগ করি। রব্বুল আলামিন বলেন, এই যে উপভোগের ক্ষমতা, এই যে উপভোগের শক্তি তোমাদেরকে আমি দান করেছি, এটা কি তোমাদেরকে আমি দান করি নাই? আমি ছাড়া কি অন্য কোনো মালিক তোমাদেরকে চোখ দান করেছে বান্দা? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দান করি নাই? আমার দেওয়া চোখ দিয়ে কেন তোমরা আমার নাফরমানি করো? আমার দেওয়া চোখ দিয়ে কেন আমার পথ থেকে থেকে হাঁটো না? রব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, এই চোখ যে তোমাদেরকে আমি দান করেছি, কান যে তোমাদেরকে আমি দান করেছি, নাক যে তোমাদেরকে আমি দান করেছি, বলার জন্য জবান যে আমি তোমাদেরকে দান করেছি, বান্দা ভুলে যেও না, একদিন আমি তোমাদেরকে সেই আমার নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করব। সেদিন আমার সামনে তোমরা বলতে হবে, আমার চোখ কোন কাজে ব্যয় করেছ, নাক কোন কাজে ব্যয় করেছ, কান কোন কাজে ব্যয় করেছ।
আমার দেওয়া জবানকে তোমরা কোন কাজে ব্যয় করেছ সেদিন বলতে হবে। আল্লাহ তাআলার নেয়ামতগুলোর কথা আমাদেরকে বলতেছেন এখানে। এরপর রব্বুল আলামিন বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, ও বান্দা তোমরা কি ভুলে গেছো আমি কি তোমাদেরকে জবান দান করি নাই? যেই মুখ দিয়ে তোমরা কথা বলো সেই মুখটাকে আমি তোমাদেরকে দান করি নাই? মুখ দান করছে কে? আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহর দেওয়া মুখ দিয়ে আল্লাহর প্রশংসা আর আল্লাহর গুণগান আসে না, সবসময় গীবত আর শেকায়াত। আল্লাহ তাআলা মুখ দান করেছেন, জবান দান করেছেন। যে জবান দিয়ে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে দেয়, তো এই জবান থাকার কারণে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুর গাছ তৈরি করে দেন। এত বড় খেজুর গাছ তৈরি করে দেন, আল্লাহর রাসূল বলেন কোন দ্রুতগামী ঘোড়া যদি সেই খেজুর গাছ দিয়ে 100 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও সেই গাছের ছায়া দৌড়ে শেষ করতে পারবে না। এত বড় একটা নেয়ামত যে জবান দিয়ে অর্জন হয়, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত স্বরূপ দান করেছেন। কি বলেন? যাদের জবান নাই, বলার বাকশক্তি নাই, বেচারা দুঃখে কষ্টে থাকলেও কাউকে বলতে পারে না। তার দুঃখ বলা যেমন, সুখ বলাটাও কি তেমন, একই রকম। কখনো কষ্টে থাকলেও মুখ দিয়ে বলতে পারে না, আর কখনো আনন্দে থাকলেও আনন্দটা মুখ দিয়ে ফুটাই তুলতে পারে না। রব্বুল আলামিন বলেন আমি যে তোমাদেরকে জবান দান করেছি, এই নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। আমি তো তোমাদেরকে জবান দান করেছি, সুন্দর দুইটা ঠোঁট আমি তোমাদেরকে দান করেছি। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এই যে দুইটা ঠোঁট, এটা আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে দান করেছেন। ঠোঁট একটা যদি কাটা হয় কেমন দেখা যাবে? যাদের ঠোঁটটা কাটা কেমন দেখা যায়? আল্লাহ তাআলা এই নেয়ামতগুলো আমাদেরকে দান করেছে এমনি এমনি না, বরং আল্লাহর দেওয়া নেয়ামত পায়া আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করা। জবান দিয়েছেন, জবান দিয়ে সবসময় আল্লাহ তাআলার শুকর গুজার করা।